শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। সারাদিন বউ আলা ডালে আর রাত্রি হলেই বউ চারাক বাতি জ্বালে, সেই অবস্থা হয়েছে আমার। কিছু করার নেই গো, যে হারে বৃষ্টি একদম মানে কি বলবো। বৃষ্টি দিদি আসলে পারে না, দেখবে কাজকর্ম না করতেও ইচ্ছা করে না, কাজকর্ম সেভাবে থাকেও না। কেন কি জানি এটা আমার হয়, তোমাদের হয় কিনা জানিও। জামা কাপড় প্রতিদিনই কাচ্ছি, কারণ বাচ্চা ছোট আমাকে কাচতেই হবে, কিন্তু তবুও যে সেই লেভেলের একেবারে কাছাকাছি তা হচ্ছে না, একেবারে খুচরো লেভেলের হচ্ছে। বাসন কুসনও কম হচ্ছে, কেন জানি না, বৃষ্টি হলেই আমার তাই হয়। কি ভিডিও বানাবো সারাদিন সেটাই ভেবে 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 পাই না। তারপরে দেখলাম না, আমার তো দোকান বন্ধ হয়ে যাবে, ব্যবসাপত্র বন্ধ হয়ে যাবে, কি দরকার সন্ধ্যাবেলায় না হয় একটু ক্যামেরাটা অন করি, চারাক বাতি জ্বেলে দিই। তো চলো, আজকে সেভাবে রান্নাবান্না আমার নেই। কেন নেই সেটা পরে জানতে পারবে। আরে দুই বোনের কীর্তি দেখো, পড়ার ফাঁকে এই চলছে, আবার চুপ করতে বলছে বড়টা। আজকে আমার শুধু পা দোলানোর দিন, কারণ কি জানো, এই দেখো সন্ধ্যাবেলার টিফিন মা করছে। এই যে এই বড়াটা খুব ভালো করে মা, আমার হাতে তেমন একটা ভালো হয় না। আমার কি হয় জানো তো, ওপরটা শক্ত হয়, ভেতরটা কিরকম নরম নরম থেকে যায়। আমি বোধহয় খুব তাড়াহুড়ো করে হাই ফ্লেম দিয়ে দিই, এর জন্যই হয়। কিন্তু মায়ের হাতে ভালো হয়, তাই মাকে বললাম আজকে একটু করো না মা, তুমি তো চা করছোই। মাই চা খায়, আমি চা খাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে হচ্ছে। আমাদের দেবাগ্নিরও নাকি চা খেতে খুব ইচ্ছে হচ্ছে, পড়াশোনা সব শিখেই উঠে গেল। তো যাই হোক, বেশি বকবক করবো না। আমার ভিডিও না বকবক করলে আমার ভালো লাগে না, কর্ম দেখাবো, কর্ম। আমিও কর্ম দেখতে ভালোবাসি। আমিও যে ব্লগগুলো দেখি সেগুলো কাজকর্মই দেখি, তারা ক্যামেরা নিয়ে বকবক করে আমার একটু ভালো লাগে না, এর জন্য আমিও বকবক করি না। চলো, জানো তো এই বড়াটা না মা কিন্তু শুধু অল্প চিনি, লবণ আর হচ্ছে চালের গুঁড়ো, একটুখানি আটা দিয়ে করে। আমি করি একটুও ভালো হয় না আমার। আবার কি বলতো, একটু কলা দেব, তার মধ্যে একটু মৌরি দেব, তাও এত জুত করেও কিন্তু এত টেস্ট হয় না। কিন্তু মায়েরটা না পুরো পারফেক্ট হয়। আমার বললাম যে ওপর দুটো মানে দু পিঠটা বেশ কড়মড়ে হয়, আর ভেতরটা একেবারে কেমন নরম নরম থাকে, আর মায়ের বেশ সমান তালেই হয়। তো যাই হোক, লাল লাল চা উইথ হচ্ছে বড়া। আজকে দেবাগ্নিও বললো আমি আজকে চা খাবো, কি আর করা যাবে, ওকেও দেওয়া হলো। 9 মাসে 6 মাসে এরকম একটু দিলে ভালোই হয়, তাই না? তেমন আমারও 9 মাসে 6 মাসে রাত্রিবেলা যদি একটু রন্ধন করতে না হয় না, আমি না বেঁচে যাই। কারণ কি বলতো, রাত্রিবেলা প্রথমত হাতে খুব শর্ট টাইম থাকে, দেবাগ্নিকে পড়াতে হয়, তারপরে আবার টিভি সিরিয়াল চলে। সব থেকে বড় আমার প্রিয়দর্শিনী, সে যে কি করে আমার কাছে ছাড়া সে থাকবে না। রাতে একটু ঘুম ঘুমও তাড়াতাড়ি পেয়ে যায়, তো শুধু আমাকে চাই। আমি রান্না করব, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যাবে। তো চলো, আমি একটুখানি বসে একটু চায়ের আমেজটা নিই। বললাম যে 9 মাসে 6 মাসে খাই, 9 মাসে 6 মাসে আমার কপালটা একটু মাঝে মধ্যে খোলে, একটুখানি বসে একটু খাওয়া যায়। তো যাই হোক, প্রিয়দর্শিনী দেখেছো পুরো খাটে এখন চাষ করে বেড়াচ্ছে, এই ধর তো তোর মেয়ে আমার 1 মিনিট যদি বসে খেলবে, কোনো খেলনা নিয়ে খেলা সেটা তার মুডে নেই। সবসময় এদিকে লাফ দেবে, ওদিকে ঝাঁপ দেবে। একটা খেলনা দিয়ে 5 মিনিট খেললো, 5 মিনিটও না, আমি ভুল বলে ফেলছি, প্রিন্টিং মিস্টেক বলে একটুখানি ডিলিট করে দিও। তো যাই হোক, ও একটা খেলনা বলে 1 মিনিট ওর পছন্দ হয় না, পরেক্ষণই আবার অন্যদিকে ট্রান্সফার হয়। তো যাই হোক, আমি আমার এই নাইটি ট্রান্সফার করে দিই। বাইরে ঝড়লণ্ঠনের মতো ঝুলছিল, পুরো জল ঝরা, কিছুটা শুকনো, 50% আর 50% শুকনো করতে দিয়ে দেবো ফ্যানের মাথায়। কারণ সকালে তো বাসি নাইটি ছেড়ে এই নাইটিটা পরতে হবে। কি অবস্থা, প্রায় 1 মাস ধরে বৃষ্টি চলছে। বৃষ্টি দিদির এবার শ্বশুরবাড়ি যাওয়া উচিত, তবুও সে বুঝছে না, কি করা যাবে। আর যখন বুঝবে বুঝবে। দেখো কটা বাজে, চলো আমি ওদিকে রন্ধনে মনোযোগ দিই। আর দেবাগ্নি আমার ধীরে ধীরে সব কিছু বুঝতে শিখেছে। আমি সেদিনকে তোমাদের বলেছি না, যখন ভয়েস দিই ওনা শুনতে পেরেছে যে দেবাগ্নি আগে বই গোছাতে, এখন আর গোছাতে চায় না। মেয়ে আমার এবার বই গোছানোর দিকে মন দিয়েছে। আর দেখেছো বই গোছাচ্ছে কীভাবে, একটা একটা করে খুঁজছে, একটা একটা করে হচ্ছে। তো যাই হোক, মায়ের জন্য একটা তরকারি করবো, পটল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, একটা মিক্সড সবজি। কী বলো তো, রুটির সাথে কিন্তু দেখবে মিক্সড সবজি খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো চলো, বেশি রুটি করতে হবে না, 5টা মাত্র রুটি করব। ওই শুধু মা খাবে, মায়ের মতোই 5খানা রুটি করব, আর তরকারি করব। আর ওই তো দেখলেই কয়টুকু তরকারি। আর আমরা কি খাবো, আমরা খাবো বিরিয়ানি। বললাম না, 9 মাসে 6 মাসে একটুখানি কপাল খুললে ভালোই লাগে। দেবাগ্নি বড্ড বায়না করছিল বিরিয়ানি খাবো। ওকে না বাড়িতেই বিরিয়ানি কয়দিন ধরে করে দিচ্ছিলাম, এখন আর বাড়ির বিরিয়ানি খেতে চাইছে না। বলছে তোমরা শুধু বাড়িতে করে করে খাওয়াচ্ছ, কিনে আর এনে খাওয়াচ্ছ না, আজকে কিনে এনে খাওয়াও। তো যাই হোক, মায়ের খাবার ব্যবস্থা
করে আমার ছোটো মায়ের খাওয়ার ব্যবস্থা করতে চলে এলাম। 8:30 গুলে দিলাম, কারণ 9:30 বাজে, রাতের খাবারের পরে খেলে কিন্তু ওর শরীরটা খারাপ করবে। 9:30টার মধ্যেই ওকে খাইয়ে দিই, আর খেয়ে দিয়ে ওরে কান্নাকাটি করে, তারপরে ব্যাস এই কোকোটা দিয়ে ওকে রাগ ভাঙাচ্ছিলাম, কান্নাকাটি বন্ধ করছিলাম। আর আমার প্রিয়দর্শিনী না ভীষণ ইয়ার্কিবাজ, ছোটো থেকেই না এত ইয়ার্কি করে, মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করে হাসে, আর আমাদের হাসানোর চেষ্টা করে, মাঝে মধ্যে নেচে চেষ্টা করে, ও যেন একটু অন্য রকমেরই। কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারি না, কারণ কি বলো তো, আমি ক্যামেরাম্যান, আমি ডিরেক্টর, আমি প্রডিউসার, আমি অ্যাক্টার, আমার ক্যামেরা ধরার লোক আছে দেবাগ্নি, কিন্তু মাঝে মধ্যে যখন ওর বোন ওগুলো করে আমরা ওইটাকে এনজয় করি, ক্যামেরার করা হয় না। আর ভিডিও করতে গেলেও না প্রিয়দর্শিনী যেই ক্যামেরা খুলি আর কিচ্ছু করে না, চুপ হয়ে যায়। তো দেখেছো মেয়ে আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমি আমার জামা শুকোতে দিয়েছি বলে ও বাইরে থেকে নিয়ে এসে ওর জামা শুকোতে দিয়ে দিল। যাই হোক, তোমাদের দাদা চলে এসছে, প্রিয়দর্শিনীও ঘুমিয়ে পড়েছে, আর আমাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। তো চলো, শুধু মেয়ে না, মেয়ের মাও কিন্তু বিরিয়ানি ভালোবাসার, মেয়ের বাবা সেও কিছুদিন পরপরই বিরিয়ানি খাওয়ার আবদার করে। ওর আবার কি বলো তো, অফিসে না ওদের মানে সন্ধ্যাবেলায় না বেশ ভালো মতো একটা টিফিন হয় জানো তো, ওর এর জন্য না খাবার মানে তাগিদটা সেভাবে থাকে না, নয় স্প্রিং রোল, নয় ভেজ রোল, নয় এগ রোল, কিছু না কিছু ভালো ভালো খাবার খাই। তো আমাদের একটু খেতে ইচ্ছা করে, আর তোমাদের দাদা দেখবে আমি তো ভিডিওতে সমস্তই কিছুই দেখাই, ও কিন্তু মাঝে মধ্যেই বাইরের খাবার নিয়ে আসে, ও বেশি পছন্দ করে আমাদের থেকেও। তো যাই হোক, খাওয়া দাওয়া ভাগাভাগি হচ্ছে। আর আমরা কিন্তু আলু বিরিয়ানি কিনি, কোনো সময় মটন বা চিকেন বিরিয়ানি কিনি না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা দোকান আছে যেখানে চিকেন চাপ অসাধারণ করে, এর জন্য আলু বিরিয়ানি আর সাথে চিকেন চাপ নিয়ে আসি। শুকনো শুকনো আলু বিরিয়ানি আর সাথে চিকেন চাপের গ্রেভি হেব্বি লাগে। চিকেনের থেকেও গ্রেভিটার আমি বেশি প্রেমী, মানে এত সুন্দর গ্রেভি করে না। অন্যান্য জায়গায় চাপটা দেখবে এরকম অনেক রকমের মশলা দেয়, এখানে কিন্তু অতটা মশলা না, শুধুমাত্র পেঁয়াজ, মানে দেখতে পাচ্ছ গ্রেভিটার মধ্যে পেঁয়াজ পড়ছে শুধু, আর খেতে এত টেস্ট হয়, পোস্তগুলো আস্ত আস্ত থাকে, দারুণ লাগে, বেশ একটু ঝাল ঝাল টক টক ফ্লেভারের হয়, এর জন্যই আমরা ওই আলু বিরিয়ানিটা আনি। তো যাই হোক, মাংস ভাগাভাগি চলছে, দুটো চাপ নিয়ে আসা হয় আর আমি দুজনের থেকেই ভাগ বসাই। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আজকের মতো,